আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে এমন একটি রেসিপি হবে না তা কি করে হয়। একদমই ভিন্ন স্বাদের আর ভিন্ন উপায়ে তৈরি এই পোলাওটি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে, তাই বাসায় একবার হলেও ট্রাই করে নেবেন। তো রেসিপির জন্য প্রথমেই এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি আর এই চালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর পানি ঝরিয়ে নিতে হবে। আমি কিছু সময়ের জন্য এটাকে একটা স্ট্রেনারের উপরে রেখে দিচ্ছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। এটা যতক্ষণে পানি ঝরতে থাকবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কয়েকটা কাঁচামরিচ আর 2 পিস আদা একসাথে একটু পিষে নেব। টপ ক্যামেরায় আমি আদা এবং মরিচটাকে একটু পিষে নিয়েছি। তারপরে এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে ওই পিষে রাখা মরিচ এবং আদাটা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখন এই সব কিছু চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই রান্নাটা করে নিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, কম মশলাতে এটা খেতে অনেক বেশি মজার হয়। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো এলাচ আর কয়েক টুকরো দারচিনি, আরও দিচ্ছি লবঙ্গ কয়েকটা। এবারে মশলাগুলো কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে চালটাকে এই তেল মশলার সাথে ভেজে নিব। এটা একদম ঝরঝরে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, এতে করে দেখা যাবে এটা রান্নার পরে অনেক বেশি ঝরঝরে হবে। তো মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো আমি এই চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম। এই বাদাম কিশমিশটা চাইলে আপনি আগে থেকে ভেজে দিতে পারেন, তবে আমি এই চালের সাথে আরও 2 মিনিটের মতো ভেজে নিব। এভাবে চালের সাথে কিছু সময় ভেজে নিলে দেখা যাবে কিশমিশ এবং বাদামটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে। আর তারপরে এর মধ্যে অ্যাড করে নেব পানি। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এটাই কিন্তু একদম পারফেক্ট মাপ। এর চেয়ে বেশি পানি দিলে পোলাওটা ঝরঝরে হবে না, নরম হয়ে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 4-5টার মতো কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ পানি টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি। যখন দেখবেন পানিটা অনেকটাই টেনে এসেছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে একটু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমরা এই পোলাওটাকে মিষ্টি পোলাও বলে থাকি, তবে কোনো কোনো অঞ্চলে এটাকে বাসন্তী পোলাও বলা হয়। তবে আপনাদের অঞ্চলে এই পোলাওটাকে কি নামে বলা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরই মধ্যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটাই টেনে এসেছে আর আমাদের রান্নাটাও কিন্তু শেষ প্রান্তে। এখন এটাকে 5 মিনিট দমে রেখে দিচ্ছি আর 5 মিনিট পরে এই পোলাওটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেক বেশি ঝরঝরেও হয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। এই পোলাওটা দেখতে এতটাই লোভনীয় হয় আর এটা খেতেও অনেক বেশি মজার ছিল। আপনারা এই পোলাওটা যে কোনো ধরনের মাংসের সাথে পরিবেশন করে নেবেন, দেখবেন খেতে অনেক বেশি মজার হয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।